এটা হচ্ছে আমার 4 নম্বর বান্ধবী, এই হচ্ছে আমার 1 নম্বর বান্ধবী, এটা হচ্ছে আমার 2 নম্বর বান্ধবী, এটা হচ্ছে আমার 6 নম্বর বান্ধবী, না 6 নম্বর। আজকে আমি আমাদের কিছু বান্ধবীদেরকে পরিচয় করে দিব যারা কখনোই আমার ক্যামেরার সামনে আসতে চায় না। তো চলো শুরু করা যাক। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? রেডি হয়ে জলদি রেডি হয়ে বেরিয়ে পড়লাম কলেজের উদ্দেশ্যে। মানে আজকে কলেজে যাব। আর আমাদের ব্রিজটা কিন্তু একদমই আঁকা বাঁকা, মানে এর মাজা থাকলে আবার মাথা থাকে না, মাথা থাকলে আবার পা থাকে না, মানে এরকম একটা ক্যাটাগরি হয়েছে। দেখেন ব্রিজটার অবস্থা একদম বেহাল, কোনো একটা ঝড়ের কারণে এরকম হয়ে গেছে। তো এখান থেকে কাটলেচে দিয়েছে, এখান থেকে হাঁটা শুরু করলাম, মানে সাবধানে আর কি। এরপরে বান্ধবী রাস্তায় দাঁড়িয়ে আছে, জানি না ও কতটা রাগ করতে আসে। আমি একটু লেট করেই বেরিয়ে পড়েছি, কারণ আজকে একটু কাজ ছিল বাড়িতে, এর জন্য তাড়াতাড়ি বের হতে পারিনি। আর ওয়েদারটা কিন্তু অনেক ভালো লাগতেছিল। আমাদের বাড়ি থেকে রাস্তা কিন্তু বেশি একটা দূরে না, গেলেই অনেক কাছে। পৌঁছে গেছি প্রায় রাস্তার দিকে। তো এখানে আরেকটা ব্রিজ, আর ওই দেখো বান্ধবী আসতেছে। তারপরে আমরা দুইজন মিলে রাস্তা থেকে যাচ্ছিলাম। আর আজকের ওয়েদারটা কিন্তু অনেক ভালো ছিল, একদম মেঘনা, বৃষ্টিও না, অনেক সুন্দর ছিল। ফাইনালি আজকে কিন্তু একটা বিশেষ কোনো কারণের জন্য রাস্তায় গাড়ি ঘোড়া চলছিল না, তারপরও কিন্তু রাস্তা তেমন একটা বেশি ফাঁকা ছিল না। আর আজকে কলেজে যে কিন্তু একটা ধামাকাদার পারফরমেন্স হবে, মানে যারা আমার ক্যামেরার সামনে আসতে চায় না তাদেরকেই আমি আজকে পরিচয় করিয়ে দেব। আর সকালবেলা কিন্তু আমার ওয়েদারটা অনেক ভালো লাগে। সকালবেলা দেখো বলতে বলতে কলেজেও এসে পড়েছি। আর এটা হচ্ছে আমাদের অফিস কক্ষ, যেখানে সব স্যারদের রুম। আর এর পাশেই হচ্ছে কমন রুম, যেখানে হচ্ছে সবাই আসতে পারে, মানে সবার খাবার দাবার বিভিন্ন রকম ইত্যাদি যা যা প্রয়োজন কমন রুমে বসে আসে। আর এখান থেকে ব্যালকনি থেকে কলেজটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে আমাদের কদম গাছ, কদম গাছের নিচে সবাই বসে। আর দেখো এটা হচ্ছে আমাদের কলেজের মানে মেইন গেট, মানে এখান থেকে ঢোকে, এখান থেকে বের হয়। তারপরে আমাদের একটা পিরিয়ড ছিল, সেই পিরিয়ডটা শেষ করে আমরা কমন রুমের সামনে আসি। যাদের যাদের যখন হাফ টাইম থাকে, মানে ফ্রি টাইম থাকে, সবাই এখানে এসে বসে। আর এটা কিন্তু আমাদের শুধু কমন রুমই না, এখানে কিন্তু সব রকমের জিনিসপত্র পাওয়া যায়, খাবার থেকে শুরু করে সবকিছুই পাওয়া যায়। আর আমরা কিন্তু পিরিয়ডে বসে আমি ভিডিওটা নিতে পারিনি, কারণ কলেজে ক্লাস চলাকালীন সময় ফোন বের করতে দেয় না। আর এটা হচ্ছে এখান থেকে অফিস কক্ষ যায়, আর অফিস কক্ষ এটা সিঁড়ি। তো আমাদের কলেজ থেকে কিন্তু এই ফিল্ডটা একদম সোজাসুজি সুন্দরভাবে দেখা যায়। আর এটা কি গাছ আমি জানিও না, এখানে কিন্তু পতাকা রাখা হয়। এরপরে আরো একটা পিরিয়ড শেষ করলাম। আর এখন হচ্ছে আমাদের গ্যাপ পিরিয়ড, এর জন্য আমরা একটা রুমের ভিতর বসে সবাই মিলে আড্ডা দিতেছিলাম। এটাও একটা রুম, এখানেও কিন্তু ক্লাস হয়, তবে এখানে এখন ক্লাস হচ্ছে না, এর জন্য আমরা এখানেই বসেছিলাম সবাই মিলে। তো সবাই মিলে গল্প করতেছিলাম। আর একটু পর তোমাদের সাথে সবার পরিচয় করিয়ে দেবো, মানে যারা যারা ক্যামেরার সামনে আসতে চায় না ওদেরকে পরিচয় করিয়ে দেবো। আর আজকে কিন্তু ওদেরকে একটা চ্যালেঞ্জ করছিলাম, সেই চ্যালেঞ্জটা পূরণও করব। আর এখন যেহেতু গ্যাপ পিরিয়ড, এর জন্য সবাই টিফিন করার সময় পেয়েছে। আর এখানে হচ্ছে কদমতলার নিচে সবাই বসে গল্প দিতেছে। আর ওদের সাথে একটা চ্যালেঞ্জ করছিলাম যে ক্যামেরা ওদের যাদের যাদের দেখতে পাচ্ছেন না, ওরা কখনো আমার ভিডিওতে আসতে চায় না, আমি নিতেও চাই না। তো তারপরেও আজকে জোর করে ওদের না বলেই ভিডিও করেছি, বলছিলাম যে ভিডিওটা ছাড়বো না, তারপরেও ওদেরকে না বলেই ভিডিও করেছি, কারণ ওরা হচ্ছে কখনোই আমার সাথে ভিডিওতে আসতে যায় না। আমি যদি মোবাইলটাও বের করি ওরা একদম দৌড় দেয়, মানে ওদের এটা ভালো লাগে না আমি সবসময় ভিডিও করি, এর জন্য। যাই হোক, এরপরে কিন্তু আজকে কিন্তু ওদের সাথে এই একটা চ্যালেঞ্জ ছিল যে তোদেরকে আমি একদিন ক্যামেরার সামনে আনবই এবং তোদের ভিডিও আমি ছাড়বো। ওদের সেইটা পূরণ করছি, তবে আজকে কথাটা বলবো না, মানে ওদেরকে বলবো না, ওদেরকে অন্যদিন বলবো। দেখো বসতে বসতে কিন্তু একদম টাইম শেষ হয়ে গেছে, কখন ট্যারি পাইনি। আর সবকিছু রেডি টেডি করে আমিও বেরিয়ে যাচ্ছিলাম, তখনই শুনি সেকেন্ড ইয়ারের ফর্ম ছেড়েছে, মানে সেকেন্ড ইয়ারের ভর্তির ফর্ম ছাড়ছে। তো সেটা তুলতেই আমরা যাব এখন। তো কালকে হচ্ছে লাস্ট ডেট, আজকের মধ্যেই জমা দিতে হবে। তো সেই কক্ষেই যাচ্ছিলাম, যেখানে আমরা
হচ্ছে কিছুদিন বৃষ্টির জন্য কলেজে আসতে পারিনি, এর জন্য খবরটা আমরা পাইনি, মানে ফর্ম ছাড়ছে সেটা আমি পাইনি। যাই হোক, এরপরে বলতে বলতে কক্ষের সামনে এসে পড়েছি। আর এখানে আসতে একটু টাইম লেগেছে আমার, কারণ অনেক 4 তলা 3 তলা পেরিয়ে আসতে হয়। আর এখানে এসে দেখি অনেক ভিড়। তো এখান থেকে ফর্ম তুলে আমি রুমের ভিতরে যাই এবং এসে দেখি ওরা পূরণ করতেছে, আর আমিও পূরণ করে নিলাম, কিন্তু ভিডিওটা করতে পারিনি কারণ তখন একদম বিজি ছিলাম। কখন কি লেখা লাগবে ভিডিও করতে করতে ভুলে যেতে পারি, এর জন্য। আর আমার পূরণ করা শেষ, ওদের জন্য বসে আছি। সবকিছু শেষ করে বান্ধবীকে বলছিলাম একটু ভিডিও করে দিতে। সোনা না তোর জুতা দেখাতে কইছে না? আমি তোমার ভিডিওর আগে মতো কিছু বুঝি না। এটা হচ্ছে আমার 4 নম্বর বান্ধবী। এটা হচ্ছে আমার 4 নম্বর বান্ধবী, সবসময় মুখে ঠুসি পড়ে থাকে। এই হচ্ছে আমার 1 নম্বর বান্ধবী। এ হচ্ছে আমার 1 নম্বর বান্ধবী, যাকে ছাড়া আমি অচল। এটা হচ্ছে আমার 2 নম্বর বান্ধবী, এটা হচ্ছে আমার 6 নম্বর বান্ধবী। না, 6 নম্বর। আয় 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 আয়, বান্ধবী আমার টিকটকার। আর এটা হচ্ছে আমাদের কলেজের সবচেয়ে সুন্দর এবং সবাইকে ক্রাশ খাওয়ায়। এরপরে আমরা কিছু জল নিতে আসলাম কলে। আর এখান থেকে কিন্তু আমাদের কলেজের ব্যাকগ্রাউন্ড এবং পুরো ফিল্ডটা সুন্দরভাবেই দেখা যায়। যদিও মেঘ হয়েছিল, তারপরেও কিন্তু ভিডিওটা ঠিকমতো হয়নি, উঠানো হয়নি। মনে হচ্ছে বৃষ্টি এবার নামবে। আর গাছগুলো দেখো কত সুন্দর এক লাইনে করে লাগিয়েছে। আর এখন যেহেতু ক্লাস চলছে, মাঠে কিন্তু কোনো লোকজনও নাই। আর আমরা এখানে বসেছিলাম একটা পুরনো হলের সামনে এসেছি, যেখানে কোনো ক্লাস হয় না। অনেক আগে হতো, তবে এখন হয় না। এখানে যদি কোনো প্রোগ্রাম হয় বা কোনো কিছু কাজ হয়, এই রুমের ভিতর বসেই হয়, তখন কিন্তু এই রুম খোলা হয় এবং এই রুমে যাওয়া হয়, এছাড়া হয় না। আর দেখো বলতে বলতে কিন্তু মেঘও এসে পড়েছে, অনেক জোরে হয়তো বৃষ্টি নামবে। আর আমাদের কিন্তু এখন একটা পিরিয়ড আছে, সেটাই করব। তো পিরিয়ড করার পরে তারপরে ফাইনালি আমাদের কিন্তু পিরিয়ড শেষ হয়ে গেছে। কিন্তু শিমুলতলা এসে পড়েছি, সেখানে সবাই বসে, মানে যাদের যাদের ভালো লাগে যারা বসে, সবাই মিলে আড্ডা আর কি দেয়। আর আমার সব থেকে ভালো লাগে সেটা হচ্ছে আমাদের কলেজের সরস্বতী মন্দির। এখানে কিন্তু বড় করে পুজো হয় এবং প্রতি বছর অনেক স্টুডেন্ট এখানে অঞ্জলি দেয়। আর অঞ্জলির সময় কিন্তু মাঠ একদম পুরো ভরা থাকে। কলেজে যেহেতু লেট করে ভর্তি হয়েছি, এর জন্য আমি সরস্বতী পুজো পাইনি, তবে এর পরের বার আমি অবশ্যই ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। আর এখানে কিন্তু এখন গেট বন্ধ থাকে, কারণ সকালে যখন পুজো দেয় তখন গেট খোলে, আর যখন লাগে না তখন বন্ধ রাখে। আমরা এখন ঘুরতে বেরোয়েছি মাঠে, কলেজ থেকে একটু ঘোরাফেরা করবো, যেহেতু আমাদের ক্লাস অফ, এর জন্য। না, এই বান্ধবী আছে। বান্ধবী রাগ করো না, এদিকে দেখো, ওই 2 জন, মানে একজন হচ্ছে পালিয়ে গেছে আর একজন হচ্ছে আছে। আর আমাদের অফিস কক্ষের সামনে কিন্তু বড় একটা আয়না আছে, সেখানে বসেও আমি একটু ভিডিও করে নিলাম, কারণ আমার বড় আয়নায় কিন্তু ছবি তুলতে অনেক ভালো লাগে। আর ভর্তির ফর্ম নিতে এসে এত লাইন, লম্বা লাইন, কি বলবো, মনে হচ্ছে আজকে শেষ হবে না। আর আমাদের কমন রুম থেকে ব্যালকনির দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর, কারণ ওই পাশে একটা পুকুর দেখা যাচ্ছে, ওই পাশে বাড়ি, আর এত বাতাস, সেটা কি বলবো, অনেক সুন্দর ওয়েদারটা ছিল। এখানে কিন্তু সবাই বসে এবং এত সুন্দর জায়গা, মানে মন ভালো করে দেওয়ার জায়গা। ওই তো আমাদের কলেজের শহীদ মিনার দেখা যাচ্ছে এবং এটা হচ্ছে আমাদের কলেজের গেট, যেখান থেকে সবাই ঢোকে আবার বের হয়। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, টাটা, বাই।